সংক্ষেপ করে দিলাম। আবার জিবরাইল বলেন, নবী গো আরেকটা বেলাল কি, যাদের মা বাবা দুনিয়াতে আছে অথবা দুইজনের একজন দুনিয়াতে আছে, তাদের খেদমত করে যারা জান্নাত কিনতে পারছে না তাদের উপরে আল্লাহর লানত। নবীজি কয় মা বাবার খেদমত করবে না এমন উম্মত আমার দরকার নাই। নবী নিজেও মায়ের খেদমত করছে কিনা কোন তো? বাবার মুখ দেখে নাই। আমার নবী দুনিয়াতে আসার সময়তে মাঝে মাঝে প্রশ্ন করতেন, মা আমার বাবা কই, আমার বাবা কই। মা আমেনা চোখের পানিগুলো ছেড়ে দিতেন, বাবা মুহাম্মদ রে, বাবার প্রশ্ন করিস না রে, জবাব দিতে পারবো না, তুমি এতিম। নবীজি জন্ম হয়ে বাবার মুখ দেখে নাই, 6 বছর বয়সে মাও বিদায় হয়ে গেছে। দুধ মার কাছে লালিত পালিত হওয়ার পর আমার নবী দুধ মা হিসাবে হালিমার খেদমত করেছেন। আল্লাহু আকবার বলেন। সাহাবীরা বলেন, একদিন দেখি নবীজি একটা বুড়া মহিলা আসতেছে, মাথার রুমাল মোবারক বিছাইয়া দিলেন বুড়া মহিলাকে। আর বলতেছেন, সাহাবীরা তোমরা সরো সরো সরো, তোমরা দূরে সরে যাও। আমরা আশ্চর্য হলাম, যে নবী ঘুমিয়ে গেলে জিবরাইল পর্যন্ত নবীকে ডাক দেওয়ার সাহস নাই, যেই নবী ঘুমিয়ে থাকলে জিবরাইল পর্যন্ত নবীর গায়ে ধরার অনুমতি নাই। আছে আছে পারবো জিবরাইল নবীজির ধাক্কা দিত? যেই নবী চাদর গায়ে দিয়ে ঘুমাইলে আমার আল্লাহ ডাকতেন মহব্বতের ডাক, ইয়া আইয়ুহাল মুদাসসির, ও চাদরওয়ালা বন্ধু। আল্লাহু আকবার বলো। নবীজি কম্বল গায়ে দিয়া ঘুমাইলে আমার আল্লাহ মহব্বতের ডাক ডাকতেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা বন্ধু। যেই নবী ঘুমাইলে আমার আল্লাহ এইভাবে ডাকতেন, যেই নবী ঘুমাইলে জিবরাইল গায়ে ধরার সাহস নাই, ধাক্কা দেওয়ার সাহস নাই। আমার নবী মাহারা বাবা হারা এতিম নবী হালিমার জন্য, দুধ মায়ের জন্য মাথার রুমাল বিছাইছে। কিন্তু বুড়া মহিলাটা একটু দ্বিধা করলেন না, নবীজির রুমাল মোবারকে গিয়া বালির মধ্যে বসে গেছে। সাহাবীরা আশ্চর্য, হায় হায়, এটা মনে কোনো জান্নাতি মহিলা হবে, জান্নাতি মহিলা ছাড়া এত বড় সাহস হয় নাই। নবীজির কাছে বসে আলাপ করতেছেন, মা ছেলে আলাপ করতে করতে আলাপ শেষ, মহিলা চলে গেলেন, নবীজি রুমাল মাথায় রাখলেন। সাহাবীরা দৌড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা জানতে চাই এই মহিলাটা কোন জান্নাত থেকে আসছিল, এত বড় সাহস, আপনি নবীর রুমালে বসছে। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, সাহাবীরা রে, কোন জান্নাতি মহিলা নয় রে, ইনি হলেন আমার দুধ মা হযরতে হালিমা। নবীজি কি শিক্ষা দিলেন, নবীজি কি দেখাইলেন? দুধ মার জন্য যদি নবীজি মাথার রুমাল মুবারক বিছাইতে পারে, গর্ভধারিণী মার জন্য আরো কত আদর রাখছে বলুন। আর আমরা একবার যদি মা চিল্লানি দেয়, বাবা ফালু বাজারে যাইবি, আমার ফান আনিস, এই ঘরের বাইরে থেকে জবাব দেয়, ফান ফান খালি ফান ফান, এটা ফান কিনতে কিনতে আমার জীবন শেষ, এটা ময়রা যাই যারা গেল। এই চরিত্রের বাঙালি আসেনি বাংলাদেশ? এক বেচারা শাশুড়ি আইসি পরে মার ফান কিনে না, বাজারতে রৌ মাছ এত বড়, সবচেয়ে বড় রৌ মাছ। এটা কিতাবি ঘটনা না, বাস্তব ঘটনা, মুরব্বীদের কাছ থেকে শুনছি। রৌ মাছ নিয়ে বাড়িতে গেছে, ছেলের বউ রৌ মাছ বড় দেখা নিজের মা আসছে তো মাছ কাটতেছে আর বলতেছে, এত বড় মাছ তো জীবনে আনো না। কই তোমার মা যে আইছে এর লেগে বড় মাছ টানছি। ছেলের মা কইতাছে, বউ গো, বৌমা এই রৌ মাছের মাথাটা কিন্তু আমারে দিবি। আচ্ছা ছেলে বড় মাছ রৌ মাছ আনলে, মা এই রৌ মাছের মাথা খাওয়ার দাবি আসেনি? এই মার পেটে থাইকা মারে আমরা কষ্ট দেই নাই? এইরকম রাত্রে বাবাও ঘুমাইছে, সারা দেশের মানুষ ঘুমাইছে, আমরা তো
মারে ঘুমাইতে দেই নাই, লাথি মারছি, মা উঠে বসে গেছে, আবার লাথি মারছি, মা উঠে দাঁড়ায় গেছে, আবার লাথি মারছি, মা জিহ্বা কামড়ায় সহ্য করে। কোন কোন মা ফজরের আজান পড়ে গেছে, বিছানায় পিঠ লাগাইতে পারে না। তোমার আমার মা পেটে নিয়ে তোমার আমার মতো সন্তানকে কত রাত্র যে মা না ঘুমায়া কাটাচ্ছে। যে এমন মা রৌ মাছের মাথা ছেলে আনছে, খাওয়ার দাবি আসেনি, কিন্তু বিবি সাপ এটা মানতে পারতেছে না, নিজের মারে থুইয়া স্বামীর মারে দিব। ভোগো কইছিলাম যে মন রাখিস, কিন্তু এমন টাইমে ছেলে আইছে, কি ব্যাপার মা কি কয়, কিন্তু বিবি সাপ কথাটারে পাল্টাই এলাইছে। এরকম পাল্টাই না মহিলা আছে না? সব না, সব হইলে দেশ চলতো না। ভালো মানুষ এখনো আছে, কিন্তু বেজালো, এটা বেজাইলা কথাটা পাল্টাই এলাইছে। মা কইছে রৌ মাছের মাথা খাইতো, হ্যাঁ স্বামীর কাছে কইছে তোমার মা তো কইতাছে যেই কথা এটা বলা যাইতো না, ইজ্জত বাঁচত না, মান সম্মান তুলে বলে যাইব। ছেলে কয় এমন কথা মা কইল, কি কইছে? তোমার মা বলতেছে এই বয়সে তোমার মারে বিবাহ দিতা। নাউজুবিল্লাহ। আচ্ছা মা কি এই কথা কইছে? এই যুবক, তোমার ঘরেও তোমার সংসারেও তোমার মা বাবার বিরুদ্ধে এমন একটা বেশ কম কথা তোমাকেও বলতে পারে, কিন্তু মা বাবাকে না জিগায়া একশনে যায়ও না। এই মা বাবার প্রতিদান কিভাবে দিবা? একজন সাহাবী হজ করে বুড়া মাকে পিঠের মধ্যে লইয়া মিনা, মুজদালিফা, সাফা, মারওয়া, খানে কাবা, তওয়াফ, আরাফা পর্যন্ত সব ঘুরে নবীজির সামনে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এই যে পিঠে দেখতেছেন আমার মা, যে মার পেটে ছিলাম, যে মা আমাকে প্রসব করতে যায় কত কষ্ট করছে, সেই মা। নবী গো, এইভাবে মারে পিঠে লইয়া সমস্ত হজের কামগুলি শেষ করেছি। নবী গো, আমার মায়ের হক কি আদায় হইছে? রাসূল বলেন, সাহাবী এইটুকুন কষ্ট করে তোমার মায়ের হক আদায় হইছে কিনা জানতে চাইছো? তাহলে শোনো, আমি নবী বলতেছি, এইটুকুন কষ্ট করার পরে তোমার মায়ের এক ফোঁটা দুধের হক এখনো আদায় হয় নাই। এই মারে কষ্ট দিয়া বেহেশত যাইতেন, রোজা রাখিয়া যায়েন। আমার নবীর কথা ওয়াজ করতেছি, জিবরাইল লানত নিয়ে আইছে, নবী আমিন লাগাইবো কারে? এই মা বাবার খেদমত করে যারা বেহেশত কিনতে পারছে না। ছেলে কয় মা এমন কথা কইল, এই মা ওই রাখতাম না, এই মার চেহারাই দেখতাম না, এই মারে আর ভাত খাওয়াইতাম না। আচ্ছা আসলে কি মা এই কথা কইছিল? দেখছেন, কইছে একটা, নিচে আরেকটা। এরকম কিন্তু আপনার ফ্যামিলি তো হইতে পারে। কাজী আপনার মা বাবার বিরুদ্ধে কোনো কমপ্লেইন দিলে আপনি আগে মা বাবারে জিগান, মা এমন কোন কথা কি তুমি কইছো? দেখবেন সত্য বাহির হয়ে যাবে। মা বাবার বিরুদ্ধে কমপ্লেইন দিলেই আপনি অ্যাকশনে যায়েন না। এটা বাড়িতে নিয়েন ওয়াজটা। ছেলে কই কি করব, এই মারে আর দেখতে ইচ্ছা করে না। বিবি পরামর্শ দিলেন, টেনশন করলে তোমার প্রেসার হইব, টেনশন করো না। শোনো কি পরামর্শ শোনো, রাত্রে যখন ঘুমাইবো এর খাতাটা বইলা নদীর হেই পার ফালাইয়া দিব, জঙ্গলার মধ্যে শিয়ালে খাই লাইব, বেজাল শেষ। ছেলে কর ঠিক কইছ, এমন মারে এটাই করা দরকার। রাত্রে দুই বিয়াইন, ছেলের মা মেয়ের মা একসাথে বৈশা কথাবার্তা বলতেছে। কথা বলতে বলতে মেয়ের মা ছেলের মার যে বিছনাটা ছিল এইটার মধ্যে শুইয়া ঘুমায় গেছে। আচ্ছা সঠিক বিচার করার মতো একজন বিচারক আসেনি? আচ্ছা বলুন, এই বিচারকটা কে? তাহলে মানছেন তো? তাইলে সুজাইয়ে জানগা, একদিন ধরাত পড়ে যাবেন ওই বিচারকের হাতে যেখানে কোনো ঘুষ টুস। আমাদের দেশে তো মাশাআল্লাহ ঘুষ চলে না। ঘুষ আছে বাংলাদেশে, থাকলে বলা। ঘুষ নাই তো, ঘুষ পাই না, বলে বকশিস। বকশিস, ঘুষের চরিত্র নাই, রোজা রাখলে লাভ হইব কি? ঘুষের পয়সা তা ইফতারি খাইছেন, শেষ।
ঘুষ কয় না, বকশিস কয়। সুদ খায়, সুদ কয় না, ইন্টারেস্ট। আচ্ছা, আল্লাহ ইন্টারেস্ট কি এর কয় আর সুদ কি এর কয়? আল্লাহ বুঝে না? যাও কবর বুঝাইব। বিচার করুন না, একজন বিচারক আছে যেখানে ঘুষ সুদ এগুলি নাই, ঘুষ টুস দেওয়া চলে না। তখন আমরা তো চরিত্রের মধ্যে কি ঘুষের অভ্যাস আছে নি? আপনার হিয়নে সারি নিতে গেল ঘুষ লাগে, মাদ্রাসা সারি নিব এখনো ঘুষ লাগে, শিক্ষকের বেতন উড়াইব এখনো ঘুষ লাগে। এর লাগে দেখেন ঘুষের অভ্যাস হইতে হইতে অঞ্চল শুরু হলাম ঘুষ খা। স্কুলে যাইতাম না, মা কয় যাইতে না, 10টা টাকা দিলে এর ঘরে যাবো, এর আগে যাইতাম না। নাকি মিছা কইলাম? এরকম আছে। জমিনে অনেক ঘুষ খা, জমিনে ধানের ক্ষেত লাগাইছে, এটা লাল হয়ে রয়েছে, ক্ষেতের কাছে গিয়ে খিরে লাল হয়েছে, পানি তো কম দেয় নাই, জমিনে কয় ঘুষ না দিলে কালা হইতাম না। কোন তো কি দেউল লাগে? সার মাইরা দেওয়া। এই অভ্যাস হনে টিউবওয়েলের মধ্যে পড়ছে। জাতা কল ছিলেন না, দেখবেন জাতা কলও ঘুষ খায়। যদি টিউবওয়েলে পানি না থাকে, জাতলে পানি আইতো না। তো আমারে 2 বদ না দিলে ঘরে আইব, এর আগে আইতো। আচ্ছা বলুন, ঘুষ খায়া কি আমরা লাভ হইলো না লস হইলো? এক নলা হারামের খাবার যদি কারো পেটে থাকে, রাসূল বলছে 40 দিন পর্যন্ত একটা নামাজও কবুল হবে না। এলে কিন্তু কবুল হয় না, দেখি তো নামাজের মজা পাই না। আল্লাহু আকবার। সাহাবীরা নামাজ পড়তো, উড়ন্ত পাখিগুলি আইসা মাথায় বসতো, কাঁধে বসতো। এটা কি মানুষ না কোনো গাছের ফিলার? তারা বুঝতে পারে নাই। পাক খাত যাইতো মাথায় বৈশা। আর আমরা তো মাশাআল্লাহ মশাই কামড় দিলে থাপড়াদার 2 হাত উপরে উঠি পাল না। ওই মশার জ্বালায় নামাজ পড়নের ডক নাই। জুতার মজা আপনার কি অবস্থা দেখবেন, বাটা জুতা হইলে লই জায়গা কেন? ওই নামাজ পড়ে মজা হানা পরে আরেকজনের জুতা লইয়া রাও, দেখলে কো সরি, না দেখলে কি সুরি। বাবারে, এই জন্য দুনিয়ায় আসি নাই, আসো নবীর কথা মানি। তাই বলতেছিলাম, মা বলতেছেন বেআইন দুইজন কথা কইতে কইতে ঘুমায় গেছে মার বিছনাত। শাশুড়ি মা কয় বেআইন যখন এখানে ঘুমাইছে আমি নাও জায়গা, এই বিছনা তো খালি। ওই মাশাআল্লাহ এই বিছনাত গিয়া শুয়া মা ঘুমাইছে। রাত যখন 12টা পার হইছে, দুইজন তো ঘুমায় না, কোন সময় ঘুমাইবো? পাতলা খাতা গায়ে দিয়ে ঘুমাইছে। ফাল্গুন মায়া শীত আয়া যখন চাপদা খেতা বলা শুরু করছে, তাইনের ঘুম আরো বাড়তাছে। বেশি শীত দেখবেন চাপ দিলে আরো আরাম বেশি লাগে। বললা নদীর তীরে একটা হেইপার শিয়ালের জংলায় ফালাইয়া দিয়া আইসা পড়তেছে আর গান গাইতেছে, বিপদ দূর করে দিলাম রে, আর জীবনের বিপদ নাই রে। কিন্তু মেয়েটা খুশি, ছেলেটা মনে দুঃখ। মা যেই মা পেটে রাখছিল, এই মারে ফেলাইয়া দিলাম, কাজটা ভালো করি নাই। আহ কি করলাম মা গো, তুমি কি কইছিলা? তোমার তো জিগাইলাম না গো মা, তুমি কি কইছিলা? কাজটা কি করলাম, ভালো করলাম না। বাড়িতে গিয়া মার বিছানার কাছে খাড়িয়া কাঁদতেছে, মা গো এ কি করলাম গো মা? তোমার চেহারার দিকে তাকাইলে একটা কবুল 7টা উমরা হজের নেকি দেয়, রাসূল বলছে, আর তোমারে ফেলাইলাম। এভাবে আক্ষেপ করতেছে, আফসোস করতেছে। এমন সময় হেই বিছনাত মার ঘুম ভাঙছে। কি রে বাবা পালু, কি মা তুমি এখানে? হেই পারতে কবে আইছো? কোন পারতে কয় হেই পারতে? কোন আমি তো এই পার গেছি না। কই না আমি তোমারে ফালাই দিয়েছি। ও কই কেমনে ফালাইলি? কই এই বিছনাতে নিয়ে হেই পার ফালাইছি। কই এই বিছনাত তো আমি না, তোর শাশুড়ি। বলুন আমার আল্লাহর বিচার সঠিক করে কিনা? আল্লাহ কই তোর মার ফালাইবি, বা করতেছি। এই সঠিক বিচার করার মতো একজন বিচারক, বলুন উনি কে? ওই আল্লাহ বলেছেন জিবরাইল রে আমার বন্ধুর কাছে যা। জিবরাইল বন্ধুর কাছে খবর দে, মা বাবা 2জন পাইয়া অথবা 2জনের একজন পাইয়া মা বাবার খেদমত করে যারা আমার জান্নাত কিনতে পারে নাই, তাদের উপর আমি আল্লাহর লানত। নবীজি কয় মা বাবার খেদমত করবে না এমন উম্মত আমার দরকার নাই। নবীজি আমিন লাগাই দিছে। 2টা বিপদে দিলাম পড়লাম। একটা হলো
রমজান পায়া যারা রমজানে ইবাদত করে গুনাহ মাফ করাইতে পারলেন না, তাদের উপর লানত নবীর আমিন। মা বাবার খেদমত করে জান্নাত কিনতে পারলেন না, আল্লাহ লানত নবীর আমিন। 3 নম্বরে জিবরাইল বলে, নবী গো, আপনি নবী সৃষ্টি না হইলে দুনিয়ার কিছুই সৃষ্টি হইতো না। লাউলা কালামা খলাকতুল আফলাক, আপনি নবীর জন্য সব সৃষ্টি, আপনি না হইলে কিছুই হইতো না। আপনি নবীর নাম শোনা মাত্র যারা দুরূদ শরীফ পড়ে না তাদের উপরে আল্লাহ লানত।